যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইসরায়েল বিশ্বের শক্তিশালী দেশগুলো মিলেও ধ্বংস করতে পারছে না হুতিদের। বিশ্বের অন্যতম দরিদ্র দেশ ইয়েমেনের হুথি গোষ্ঠীর এত শক্তি কিংবা সামর্থ্য আসলে কোথায়, চলুন জেনে নেই। হুথিরা যে সাগরে পণ্য পরিবহনের ক্ষেত্রে হুমকি হয়ে উঠেছে, এর পেছনে তাদের বড় শক্তি হলো তারা যে অঞ্চলটা নিয়ন্ত্রণ করে সেটার অবস্থান। ইরান সমর্থিত হুথিরা 2014 সালে ক্ষমতা দখলের পর থেকে ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণ করে আসছে, যার মধ্যে আছে রাজধানী সানা, দেশটির উত্তর অংশ এবং লোহিত সাগরের উপকূল অঞ্চল। আর এটাই তাদের লোহিত সাগরের প্রবেশপথ হিসেবে খ্যাত বাব আল মান্দাব প্রণালীর নিয়ন্ত্রণ এনে দিয়েছে, যা ইউরোপের সাথে এশিয়ার যোগাযোগের সংক্ষিপ্ততম পথ এবং এটি তাদের অস্ত্রের আওতার ভেতরে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। লোহিত সাগরে জাহাজে হুতিদের সাম্প্রতিক হামলায় দেখা গিয়েছে তারা ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল, ড্রোন ও চালকবিহীন জাহাজ ব্যবহার করেছে। এছাড়া শুরুর দিকে হামলায় দেখা যায় হুথিরা ছোট ছোট নৌকা বা হেলিকপ্টার নিয়ে বড় জাহাজে উঠে পড়ছে ও সেটা দখলের চেষ্টা চালাচ্ছে। যে ড্রোন হুথিরা ব্যবহার করছে ধারণা করা হচ্ছে এগুলো কাসেফ ড্রোন। সেই সাথে আছে অনেক দূর পর্যন্ত হামলায় সক্ষম সামাস যুদ্ধ বিমান। এই বিমানগুলোর লেজের দিকে ভি আকৃতির পাখা থাকে। এই অস্ত্র হুথিরা ব্যবহার শুরু করে আসছে সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের সংঘাতে। দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি বলছে, বিভিন্ন ধরনের জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে হুথিদের, যেগুলো 80 কিলোমিটার থেকে 300 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। এর মধ্যে আছে সায়াদ এবং সেজ্জিল মিসাইল। হুথি গোষ্ঠীর কাছে এমন জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইলও আছে, যা 300 কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। হুথিরা ইরানের দ্বারা সমর্থিত এবং তারা নিজেদের প্রতিরোধ বলয়ের অংশ হিসেবে ঘোষণা করেছে, যার মধ্যে আছে লেবাননের হেজবুল্লাহ, সিরিয়ার আসাদ সরকার, গাজার হামাস এবং ইরান সমর্থিত অন্যান্য সশস্ত্র গোষ্ঠী, যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিপক্ষ শক্তি। যুক্তরাজ্য সরকার জানিয়েছে দ্য রয়্যাল নেভি শিপ HMS মন্ট্রোজ 2022 সালের শুরুর দিকে দুবার ইরানিয়ান অস্ত্র জব্দ করে, যা স্পিডবোটে করে দক্ষিণ ইরানের আন্তর্জাতিক সমুদ্র সীমায় চোরাচালানকারীরা বহন করছিল। তারা বলছে এসব আটককৃত অস্ত্রের মধ্যে ছিল স্থল থেকে আকাশে ছোড়া ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন এবং নজরদারিতে ব্যবহৃত একটি বাণিজ্যিক কোয়াডকপ্টার ড্রোন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও আরও প্রায় 1 ডজন দেশ হুথিদের হামলা বন্ধ করার জন্য সতর্ক করে আসছে। গত ডিসেম্বরে তারা মিলিতভাবে একটা বাহিনী গঠন করে, যার নাম অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান। মূলত এডেন উপসাগর ও দক্ষিণ লোহিত সাগরে নিরাপত্তা নিশ্চিত করাই এই বাহিনীর লক্ষ্য। ইউএস এয়ারফোর্স জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা ও নেদারল্যান্ডসের সাথে মিলে ইয়েমেনের হুথি বিদ্রোহী অধ্যুষিত 16টি জায়গায় অন্তত 7টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। কিন্তু বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন, কয়েক বছর ধরে সৌদি আরব ও তাদের মিত্রদের বিমান হামলা হুথিদের কখনোই পুরোপুরিভাবে পরাজিত করতে পারেনি। হুথি হলো ইয়েমেনের ইরান সমর্থিত একটি গোষ্ঠী মাত্র, অথচ একটি গোষ্ঠীকেই এখন ভয় পায় তাবৎ বিশ্বের বাঘা বাঘা সব রাষ্ট্র। হুথিরা বলে কয়ে তাদের কর্মকাণ্ড চালায়, যেমন তাদের ভাষ্য, গাজায় ইসরায়েলের বোমা হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার জবাবেই জাহাজে হামলা চালাচ্ছে তারা। আর তাদের প্রতিরোধ করতে পারছে না বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইসরায়েলের মিলিত শক্তিও। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ কেবল ভারী অস্ত্র আর বিমান কামান জাহাজে এখন আর সীমাবদ্ধ নয়। যুদ্ধের সংজ্ঞা এখন অন্য মাত্রায় চলে গেছে। হুথিরাও এই সংজ্ঞার সুবিধা নিতে পারছে না, তবে তাদের মনোবল আর নিজেদের উজাড় করা আত্মবিশ্বাসের কাছে ঘায়েল হচ্ছে বিশ্বের পরাশক্তিরা।